হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি পেয়ে গেছি সোনার হরিণ, যেটাকে বলে গুগল অ্যাডসেন্স লেটার, যেটা ইউটিউবারদের একটা স্বপ্ন। এবং এটা আমি কিভাবে পেয়েছি, আমার হাত অব্দি কিভাবে পৌঁছেছে, সেটি আজকে আপনাদেরকে সম্পূর্ণটি শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি জিনিস আমি শেয়ার করব, আম, যেটি প্রত্যেকটা ইউটিউবারদের স্বপ্ন বলা যায়। তো আপনারা থাম্বনেল দেখে কিন্তু বুঝে গেছেন অলরেডি আমি কি দেখাতে চাচ্ছি আজকে আপনাদেরকে, এবং সেটি কি সম্পূর্ণ প্রসেস আজকে আপনাদেরকে জানাবো। তবে তার আগে কি দেখাবো সেটি হচ্ছে মূলত এবং সেটি হচ্ছে এটি আপনারা হয়তো দেখছেন না। আমি ভালো করে একটু আপনাদেরকে দেখাই। এই যে হচ্ছে গুগল অ্যাডসেন্স লেটার। তো এইটি আমি কিভাবে পেয়েছি এবং কিভাবে আমার হাত অব্দি এই গুগল অ্যাডসেন্স লেটারটি পৌঁছেছে, সেটি আজকে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি আমি আজকে খুলে বলবো। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমার লাইফে কিভাবে আমি শুরু করেছি এবং কোথায় কোথায় আমি বাধা হয়ে দাঁড়িয়েছিলাম, আজকে আপনাদেরকে আমি সম্পূর্ণটুকু বলবো। কারণ হয়তো আমার দেখা দেখি, হয়তো বা আমার থেকে কোনো কিছু বা আপনারা হয়তো সেটা বুঝতে পারবেন অথবা শিখতে পারবেন। সো আমি সেটা বলবো আপনাদেরকে। এটা হচ্ছে যারা মোটামুটি যারা ইউটিউবে যারা কাজ করেন, তারা অবশ্যই এটি সম্পর্কে জানেন। কিন্তু এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স লেটার। এটি কিভাবে আসে সেটা আমি পরে বলবো, এবং আমার যে মূল বিষয় আমি কিভাবে সেটি পেলাম সেটি জানাবো আপনাদেরকে। তো বন্ধুরা চলুন মূলত জেনে নিই যে আসলে এইটা আমার অব্দি কিভাবে আসলো। তো বন্ধুরা আসলে আমি 2023 সালে আমি ইউটিউবিং শুরু করছিলাম। ইউটিউবিং বলতে না, আমি জাস্ট ইউটিউব এমনিতে খুলেছিলাম যে কিছু ভিডিও আপলোড দেব। আমি মূলত আগে ফেসবুকে কিন্তু মূলত আমি ছোটোখাটো কিছু বিষয় আমি ফেসবুকে আপলোড দিতাম। তখন দেখা গেল ফেসবুকে কিন্তু আমি আম, কিছু কিছু ক্ষেত্রে আমি দু একটা পেজ আমি মনিটাইজেশন করেছি। তো সেগুলো কিন্তু আসলে মূলত মনিটাইজেশন করার পরও আসলে আমার ভাগ্য জুটেনি। সেখানে প্রত্যেকটা জায়গায় আমি গাইডলাইন না মানার কারণে, না বোঝার কারণে আমি প্রতিদিন আমার পেজগুলো হারাতাম। তো আমি কি করতাম, ওখানে কাজ করার সময়, ফেসবুকে কাজ করার সময় কিছু কিছু ভিডিও আমি আপলোড দিতাম ইউটিউবে। কারণ ইউটিউব হচ্ছে মূলত, ইউটিউবে তো অবশ্যই দেখতাম, ইউটিউবে অনেক বড় ভাইরা কিন্তু ইউটিউবিং করছে সেটা দেখতাম। তো ওখান থেকে দেখে দেখে আসলে একটা ইউটিউব চ্যানেল খুলি আমি। ফেসবুকের বাইরের পরের কথা বলছি, ফেসবুক তো আগে থেকে ছিলাম। তো ইউটিউব চ্যানেল খোলার পর আমি যেই ভিডিওগুলো আমি ফেসবুকে দিতাম, সেগুলো আমি ইউটিউবে দিচ্ছিলাম। কারণ আমি ইউটিউব খুলেছি যে আপনার 2023 সালের জানুয়ারি মাসে। তখন আমি এভাবে এভাবে কিন্তু ভিডিওগুলো কিন্তু আপলোড দিতেছি। মূলত যেগুলো ফেসবুকের লং বলেন, শর্ট বলেন, সেগুলো আমি এসে ইউটিউবে আমি আপলোড দিই। তো ইউটিউবে আপলোড দেওয়ার দিতে থাকি। তখন একটা পর্যায়ে গেল যে হ্যাঁ, আমি ইউটিউবটা আমি একটু ভালো করে একটু ফুলদাম একটু চালাই, বা ইউটিউবে আমি মোটামুটি একটু কাজ করে দেখি। তখন যে আসলে এত কিছু হবে বা এতটুক আশা করবো, সেটা কিন্তু কখনো কিন্তু করিনি। তবে শুরু করেছিলাম কিন্তু। তো শুরু করার এক পর্যায়ে এসে ভাবলাম একটু নিজে একটু রেগুলার হই, সেখানে নিজে একটু রেগুলার হলাম। তখন দেখা গেল যে একটা পর্যায়ে এসে কয়েক মাস বলতে 8-9 মাস, প্রায় বছরের কাছাকাছি চলে আসলো। তখন আমার ওখানে আমি একটি ভুল করার কারণে আমি আমার ইউটিউবে একটা স্ট্রাইক চলে আসে। আহ, একজন একটি জিনিস ছোট একটি ক্লিপ ব্যবহার কারণে। তো এরপর আমার মন্থন বসে যায়, লাগাতার 2টা স্ট্রাইক চলে আসে। তখন আমি আর কিছু করছি না। আমি ইউটিউবটা ছেড়ে দিই। আমি ওখানে আর কোনো কাজ টাজ কোনো কিছু করছি না। আমি কোনো ধরনের ভিডিও কিন্তু আপলোড দিচ্ছি না আর। তো আপলোড না দেওয়ার পরে সেটা কিন্তু ওখানে কিন্তু স্টপ আছে। আমি মোটামুটি আর একটু নতুন 2টা পেজ খুলে আমি ফেসবুকে মোটামুটি ওখানে কিন্তু ভিডিও টিডিও কিছু ওখানে দিচ্ছি। তারপর দেখা গেল 2024 সালের দিকে এসে, 2024 সালের প্রায়, আমি তো প্রায় বছর মানে বলতে 6 মাস 7-8 মাস এরকম আমি কাজ করিনি।
তো কাজ না করার কারণে ইউটিউব চ্যানেল কিন্তু আসলে অনেক সময় ফ্রিজ হয়ে যায়, বা কাজ না করার কারণে আহ, আসলে বসে যায় চ্যানেলটা। তো আমি আর তেমন একটা চালাইনি। 7-8 মাস পরে গিয়ে আমি গত 6 মাস আগে থেকে মনে হয়, 6 মাস না 4 মাস, এইটুকুর মধ্যে আমি কি করছি, আবার ওখানে আমি ভিডিও আপলোড দিচ্ছি। তো ভিডিও আপলোড দেওয়ার পরে কি হয় যে ভিডিও দেখতেছি আস্তে আস্তে একটু ভিডিও একটু ভিউজ হচ্ছে। তখন আমি ভাবলাম যে আমি আবারও ওখান থেকে আমি আবারও ভিডিওগুলো ওখানে দিই, মানে ওখানে আমি আবার ভিডিওগুলো দিতে শুরু করি। তখন একটা পর্যায়ে দেখছি একটু ভিউজ হচ্ছে। তখন আমার আগে আমি যখন ছেড়ে দিয়েছিলাম ইউটিউবটা, তখন আমার ওখানে সাবস্ক্রাইবার ছিল মূলত 600 মতো। তার মানে আমার আরো 400 লাগবে। ওখানে 2000 ঘন্টা ছিল, 2000 ঘন্টা ওয়াচ টাইম ছিল। কারণ আপনারা জানেন যে ইউটিউবে কিন্তু 4000 ঘন্টা আম, আর হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, এগুলো কিন্তু ফিল আপ করতে হয়। ফিল আপ করলে আপনারা জানেন যে 4000 ঘন্টা প্লাস হচ্ছে 1000 সাবস্ক্রাইবার দরকার হয় চ্যানেল মনিটাইজেশন করতে গেলে। সো তখন ওখানে হলো কি, তো তখন ওখানে হলো কি আমার এগুলা ফিল আপ হয়ে যায়, তখন আমি মনিটাইজেশনটা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে আমার মনিটাইজেশন প্রথমবার অ্যাপ্রুভ হয়ে যায়। তারপর আমি অ্যাপ্রুভ হওয়ার পরে আমি আবার তখন কিন্তু আমি কিন্তু আর হাল ছাড়ি নাই, কারণ আমি চালাইতেছি, যেহেতু মনিটাইজেশন যেহেতু অন হয়ে গেছে, তখন আমি পুরো দমে কিন্তু কাজ করে যাচ্ছি। আমি কাজ করার পরে আল্লাহর রহমতে তারপর হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয় এখানে, কারণ আপনার টাকাগুলো কিন্তু গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু পেমেন্ট করা হয়। সো তখন আম, আমিও গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলি। তারপর গত মাসের মানে আগস্টের 20 তারিখ আমি আবেদন করি গুগল অ্যাডসেন্স লেটারের জন্য। তারপর লেটার জন্য আবেদন করি, তারপর চলে যাই আমি। প্রায় 15 দিন পর আমি আমার পোস্ট অফিসে আমি যোগাযোগ করি যে মানে আমার লেটারটি আসছে কিনা। তখন অনেক আমি ওখানে গিয়েছিলাম, কারণ আমি অনেক ভাইদের থেকে শুনেছি যে গুগল অ্যাডসেন্স লেটারটি কিন্তু আসতে একটু দেরি হয়। ও ওখানে দেরি বলতে অনেকেই 14 দিন, অনেকে 20 দিন, অনেকে 28 দিন, অনেকে 1 মাস পরে কিন্তু এই গুগল অ্যাডসেন্স লেটারটি পায়। তো যাদের ঠিকানা সবকিছু ঠিকঠাক থাকে তখন তারা খুব সহজে কিন্তু তারা পেয়ে যায়। তো আমিও ঠিকানার মধ্যে কিন্তু আমার ফোন নাম্বারটি অ্যাড করে দিয়েছিলাম। তারপর আমি যোগাযোগ করি আম, আমাদের পোস্ট অফিসে। সেখানে গিয়ে জিজ্ঞেস করছি যে আমার লেটারটি আসছে কিনা। জানেন তো মানে এটার জন্য আসলে আমার কেমন লাগছিল সেটা তো বুঝতেই পারছেন। সবার ক্ষেত্রে, এটা আপনার ক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু এরকম লাগবে। আপনি যখন এরকম একটা অ্যাসেম্ব লেটার যখন আপনি যখন পাবেন হাতে, সুদূর আমেরিকা থেকে কিন্তু এই জিনিসটি কিন্তু পাঠানো হয়, একটা কোড, 6 ডিজিটের একটি কোড কিন্তু পাঠানো হয়। তো এটাও আমার একটা আশা ভরসা কিন্তু ছিল এটার মধ্যে। আমি অবশ্যই হাল ছাড়িনি কিন্তু। তো আমি যোগাযোগ করি, কিন্তু তখন কিন্তু আসেনি। তারপর আমি ওনার নাম্বারটা নিয়ে আমার এলাকায় যে চিঠি বিলি করে ওনার নাম্বারটা আমি নিই। তখন আমি নাম্বার নিয়ে, ওনার নাম হচ্ছে রাজু, রাজু দাদা, ওনার কাছে আমি ফোন করি। ফোন করার পরে হচ্ছে এই উনি আমাকে বলে যে দাদা আপনার চিঠি এখন আসেনি, আসলে আমি আপনাকে ফোন জানাবো। তখন আমি চুপ হয়ে গেলাম, হ্যাঁ ঠিক আছে, আমি ওয়েট করি। কারণ অনেকজনে তো 20 দিন 28 দিনে পাচ্ছে, তো আমি তো বা 10 দিন 12 দিন আমি পাবো না, তখন আমি ওয়েট করতে থাকি। তো গতকাল মানে 12ই সেপ্টেম্বর আমাকে দাদা হঠাৎ করে দুপুর 1টার পরে আমাকে সেই ফোন দেয়। বলছে দাদা কেমন আছেন, আমি বলছি ভালো। দাদা তখন উনি বললো যে দাদা আপনার সিটিটা চলে আসছে। আমি বলছি আমার গুগল অ্যাডসেন্স লেটার। বলছে হ্যাঁ দাদা আপনি এসে নিয়ে যান। তখন আমি একটা অফিসে ছিলাম, তখন আমি আর যেতে পারিনি। আমার একটা ছোট একটি বাইক আমি পাঠাই যে আমার একটা লেটার আছে, তুই গিয়ে এটা নিয়ে আয়। তখন উনি গিয়ে, আর আমার ভাইটার নাম হচ্ছে রাকিব, উনি গিয়ে আমার লেটারটি সে নিয়ে জেনে আসে। সে আসলে একটু ইয়ার মধ্যে ছিল যে আসলে এটা কি, মানে এটা। তখন আমি ওরে বলে দিলাম যে এটা আসলে একটি হচ্ছে ইউটিউবের একটি লেটার, এটা খুব একটি দামি একটি চিঠি ওনাকে বললাম। তখন ও সাবধানেই আমার চিঠিটা নিয়ে আসে। তখন নিয়ে এসেছি আমাকে ফটো পাঠাই, তখন আমি ফটোগুলো দেখি। তো আমি অফিস থেকে আসার সময় আমি ওর থেকে চিঠিটা নেই, চিঠিটা নিয়ে তখন আমি চলে আসি বাড়িতে সোজা। তো ভাবলাম আপনাদেরকে একটু জানাই, বা আপনাদের আসলে এই ভালোবাসাটা কিন্তু আপনাদের জন্য। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে এখানে আসলে ভিতরে কি রয়েছে, এবং এটা আমি ওপেন করব। ওপেন করে আপনাদেরকে দেখাবো আসলে এখানের মধ্যে কি রয়েছে এমন। তো সেজন্য মূলত এই ভিডিওটি করা, এটা আসলে অন্য কোনো কিছু না। তো দেখাবো আমি কিভাবে আসলে খুলতে হয় এটি। এখানে দেখেন
এখানে কিন্তু খোলার জন্য কিন্তু ওরা একটা দাগ দিয়ে দিচ্ছে, এখানে দেখেন, তো হয়তো দেখছেন না, এই যে দেখেন এখানে দাগ দিয়ে দিচ্ছে ওরা। তো এর মধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত এর মধ্যে কি আছে আসলে। অনেকে এটা সোনার হরিণ বলে। তো আমি পেয়েও কিন্তু আমার খুবই ভালো লাগছে, যে আপনাদের ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটি এটি মূলত আপনাদের কি ভালোবাসা, আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এটি পেয়েছি। আমার যারা অডিয়েন্স রয়েছেন, আসলে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে আপনারা আমাকে ভালোবাসা দেখিয়েছেন। আপনাদের ভালোবাসা না হলে হয়তো এতটুকু আসা যাইতো না। তো এই হচ্ছে অ্যাডসেন্স লেটার, দেখাচ্ছে আপনাদেরকে, এটা এভাবেই শিখতে হবে। এই বাকিটা ফেলে দিলাম, এখন আমি দেখবো, ভিতর ওপেন করবো আসলে এর মধ্যে কি রয়েছে এমন। বিসমিল্লাহ। এই হচ্ছে আমার অ্যাডসেন্স লেটার, এটি পিন, এই পিন, এটি হচ্ছে পিন নাম্বার একটি। এখানে মূলত আচ্ছা আপনাদেরকে সেটা দেখাই, সবগুলো দেখাবো আজকে। আমি প্রতিটু লেটার দিলাম, লিখে আছে তো 4-5 দিন কিন্তু এটা 4-5 দিন, তো এটা মাপ আছে, মাপ আছে, সেই মাপটা আপনি হচ্ছে তখন সেটা আপনি দিতে পারবেন। আশা করব যেটা কি শেষ, আমার আছে সব জায়গায় শেষ। এখন আমি দেখাবো আপনাদেরকে এর মধ্যে কি রয়েছে। এই হচ্ছে আমার এই হচ্ছে আমার গুগল এডসেন্স লেটার। এখানে 6 সংখ্যার একটি পিন রয়েছে, এই পিনটা দিলেই আমার কাজ ইউটিউবে শেষ। এটাই। তো এই হচ্ছে এখানে যা যা লেখা আছে, আরগুলো হচ্ছে কিছু এখানে লেখা আছে, মানে কিভাবে কোত্থেকে দিল, কিভাবে করব, কিভাবে চেক করব, সেই বিষয় নিয়ে। তো বন্ধুরা আজকে এইটুকু ছিল। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তাই আমি দেরি করছি না। আর যারা রয়েছেন আমার চ্যানেল সম্পর্কে আপনারা জানেন, রায়হান ফোরার, সকলেই চ্যানেলটি যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা প্রতিনিয়ত আপনাদেরকে সত্যগুলো তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।